আচ্ছা, রেকর্ডিংটাই হয়ে গেছে। আচ্ছা, আমি আবার বলি। আচ্ছা, আমাকে আগের ইনফরমেশনের সাথে, আগের চিত্রের সাথে আমার আরও দুইটা ইনফরমেশন দিচ্ছে। সেটা হচ্ছে আরও চারটা ইনফরমেশন দিচ্ছে। সেটা হচ্ছে ও বি প্রাইম ইকুয়াস টু 4, এ প্রাইম এস ইকুয়াস টু এস, এবং বি বি প্রাইম বৃহদাক্ষ আর এ প্রাইম ক্ষুদ্রাক্ষ। এই যে আমার আগের চিত্রটার সাথে আগের চিত্র যেটা ছিল, ওখানে হচ্ছে আমার আরও দুইটা ইনফরমেশন দিচ্ছে, চারটা। এটা আমার বি, এটা আমার বি প্রাইম, এটা আমার এ, এটা আমার এ প্রাইম। এরা ক্ষুদ্রাক্ষ বিষাদক্ষ, আর সাথে এক্সট্রা ইনফরমেশন দুইটা দিচ্ছে, এই দুইটা। আচ্ছা, এখন এই দুইটা যদি আমার ক্ষুদ্রাক্ষ বৃহদাক্ষ হইতে চাই, আমার কি হইতে হবে? হইতে হইলে আমার এটা লম্বা হওয়া লাগবে। তার মানে এই যে এই রেখাটা আমার এক্স অক্ষের সমান্তরাল হওয়া লাগবে, অথবা এই যে ওয়াই অক্ষটা, এটা এখানে যে ওয়াই অক্ষ দিচ্ছে, এটা ওয়াই অক্ষ হবেই না। যেভাবে হোক এটা লম্বা হইতে গেলে এটা ওয়াই অক্ষ হবে না। তার মানে আমার কোয়েশনটাতে ঝামেলা আছে। আমি যদি কোয়েশনটা এখন চেঞ্জ করতে চাই, আমি অনেকভাবে চেঞ্জ করতে পারি, বা সবচেয়ে সিম্পল হয় আমি যদি এটাকে এক্স অক্ষের সমান্তরাল করি, কারণ এখানে আমার বি প্রাইমের ডিস্টেন্সটা দেওয়া আছে। তাহলে আমি এটা থাকতো, হ্যাঁ এটাও চাইলে বি প্রাইম ডিস্টেন্স, এটা রেখাটা এরকম আছে, চিন্তা করতে পারি। বাট এখানে আবার এক্স অক্ষের সাথে মিলতেছে না, তার মানে আমি এটাই চেঞ্জ করি। এটাকে যদি আমি এক্স অক্ষের সমান্তরাল করতে চাই, তখন আবার দুইটা জিনিস। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? ওয়াই ইকুয়ালস টু পি। তার মানে আমার দুইটা বিন্দুর ওয়াই এর স্থানাঙ্ক যদি সেম হয়, তখন আমি বুঝবো কি এরা সমান্তরাল আছে, এক্স অক্ষের রেখাটা এক্স অক্ষের সমান্তরাল আছে। তার মানে আমি ওয়াইয়ের স্থানাঙ্কটা আমি দুইভাবে চেঞ্জ করতে পারতেছি, যেহেতু দুইটা বিন্দু, এটা 0,3, এটা 3,2, একটা 0,3 আর একটা 3,2। 0,3 এটা এ হচ্ছে আমার 3,2। আমি চাইলে এটাকে 2 বানাতে পারি, 0,2, আর এটা 3,2 আছে, তখন এটা সমান্তরাল হয়ে যাবে। আবার চাইলে আমি কি করতে পারি? আবার চাইলে এটাকে হচ্ছে আমি 3 বানিয়ে দিতে পারি, এটার সাথে এটা মিলে যাবে। এটা ওয়াই ইকুয়ালস টু 3 এর জন্য সমীকরণ একটা হবে, আর একটা ওয়াই ইকুয়ালস টু 2 এর জন্য। তো ওরা এইভাবে করছে, এটাকে ওরা হচ্ছে চেঞ্জ করে নেয়, এটাকে প্রায়োরিটি দিছে, তাহলে আমরা এভাবে করি। এখন তাইলে আমার দাঁড়াচ্ছে কি, ও হ্যাঁ, আমি তাহলে আর কিছু ইনফরমেশন বের করে নিই। আচ্ছা, এটা আমার বি, এটা আমার বি প্রাইম, এটা আমার এ, এটা আমার এ প্রাইম, এটা আমার এস কত? 0,2, এ কত? 3,2। ওকে, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ ছেদবিন্দু, যেটা আমি এখানে এক্স অক্ষটা গেছি লই যাই, এটা হচ্ছে ও বিন্দুটা। আমাকে ও বি প্রাইম দিয়ে দিছে। ও বি প্রাইম এটা ইকুয়াল কত দিছে? 4। এটা আমার 4, এই অংশটুকু আমার 4। আর এস বি প্রাইম কত? এটা সরি, এস ও কত, বা ও এস কত? ও এস হচ্ছে আমার 2। এই যে এই পয়েন্ট থেকে আমার 2 বাড়ছে। তার মানে টোটাল ডিস্টেন্স যদি আমি চিন্তা করি, এই ডিস্টেন্সটা 2, এটা আমার 4, তাহলে টোটাল ডিস্টেন্স এস বি প্রাইম, এটা ইকুয়ালস টু কত? 6, ইকুয়ালস টু আমার কত? এস বি। এটা আমার কি? এটা আমার বৃহদক্ষ না? এটা আমার বৃহদক্ষ বি ইকুয়ালস টু 6। আর ক্ষুদ্রাক্ষ, সরি, এটা বৃহদক্ষর অর্ধেক আর কি, 2b হইলে 12 হইতো, বাট এটা আমরা একটুকে আমি কাজ করতে পারতেছি। আর এ কত? ক্ষুদ্রাক্ষর অর্ধেকটা কত? ক্ষুদ্রাক্ষের অর্ধেক হচ্ছে আমার এই যে এস ইকুয়ালস টু এ প্রাইম এস, ইকুয়ালস টু কত? এই যে এরা সেম লাইনে আছে, সেম লাইনের উপর আছে বিন্দু দুইটা, তাহলে আমি খুব ইজিলি ডিস্টেন্সটা বের করতে পারতেছি। 0 থেকে 3 বাড়ছে, তার মানে এটার ডিস্টেন্সটা হচ্ছে আমার 3। তাহলে এ ইকুয়ালস টু 3, বি ইকুয়ালস টু 6। এখন আমি যদি উপকেন্দ্রিক লম্বের সমীকরণের কথা চিন্তা করি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা হয় কি? এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি। যদি এখানে কোনো একটা শিফট থাকে, কেন্দ্রের শিফট থাকে, তাহলে আমার এটা আবার ওয়াই মাইনাস বি ধরলে আমার এটা হবে প্লাস মাইনাস বি, আর এক্স মাইনাস আলফা ধরলে এটা আমার হবে প্লাস মাইনাস এ। আমাদের এই ক্ষেত্রে এটা কি ওয়াই অক্ষর উপরে না? বৃহদক্ষটা আমার কি ওয়াই অক্ষর উপরে না, বা ওয়াই অক্ষের সমান্তরাল না? তাহলে আমি এই ইকুয়েশনটা ইউজ করবো। তাহলে আমার বিটাটা লাগবে, আলফা বিটার বিটাটা লাগবে। এখন আলফা বিটাটা কি? আলফা বিটাটা হচ্ছে আমার শিফট, এটা হচ্ছে আমার কেন্দ্র।
এখানে কেন্দ্র কোনটা? এখানে কেন্দ্র হচ্ছে 0,2, এটা হচ্ছে আমার কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। তার মানে আলফা বিটা, তাহলে এটা বিটা কত? বিটা হচ্ছে আমার 2, আমার বিটা হচ্ছে 2। তাহলে ওয়াই মাইনাস দেখা যাচ্ছে ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস বি কত? বি হচ্ছে 6 আর ই হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা কত? উৎকেন্দ্রিকতা আমরা খুব সহজে বের করতে পারি। উৎকেন্দ্রিকতা রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, উপবৃত্তের ক্ষেত্রে এটা 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার বাই 6 স্কোয়ার, 1 মাইনাস 3 স্কোয়ার বাই 6 স্কোয়ার রুট ওভার 3/2। আচ্ছা, এটা যদি আমি এখানে বসাই দিই, এই জিনিসটা আমি যদি এখানে বসাই দিই, ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস 6 ইন্টু রুট ওভার 3/2, তাহলে এটা আসতেছে প্লাস মাইনাস 3√3 ওয়াই মাইনাস 2। ওকে, এটা গেল, এটা আসবে ওয়াই প্লাস মাইনাস 3√3। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, এখানে আমরা কি করছি? আমরা কোয়েশ্চনটা চেঞ্জ করে ফেলছি। এখন যদি কোয়েশ্চনটা চেঞ্জ করি, আমার কিন্তু খ নাম্বার প্রশ্নটাও চেঞ্জ হয়ে যাওয়ার কথা। খ নাম্বার প্রশ্নটাও আমার চেঞ্জ হয়ে যাবে। ওই ক্ষেত্রে আমার আমরা খ নাম্বার প্রশ্নে কি দুইটা পরাবৃত্ত বের করছি, একটা হচ্ছে অরিজিনাল যেটা কোয়েশ্চেনের পরাবৃত্ত, আর একটা হচ্ছে প্রশ্নে যেটা জানতে চাইছে ওই পরাবৃত্তটা। তখন ওই পরাবৃত্তগুলো আর একটু ক্লিন আসবে, কারণ এটা কি একশকের সমান্তরাল। যখন আমরা সমান্তরাল নিয়ে ম্যাথগুলো করি, তখন হচ্ছে আমার ওই যে এই পরাবৃত্তির ইকুয়েশনটা একটু ক্লিন হয়, এখানে ওই জিনিসটা একটু ক্লিন আসবে। আমি জাস্ট গ নাম্বারটা করলাম, বাকি ইয়াটা চেঞ্জ করে খ নাম্বারটা তুমি করে নিও। আচ্ছা, এটা একটু কি আর কি, যদি পরীক্ষায় এই ধরনের জিনিস আসে তাহলে আসলে স্কিপ করাটাই ভালো হবে। বাট এখানে ওরা আসলে মার্কটা ওভাবে কাটতে পারবে না। প্রথম কথা হচ্ছে প্রশ্নটা ভুল। আর এসএসসিতে মোটামুটি যদি আমার প্রশ্ন যদি কোনো কনফিউশন থাকে, কেউ যদি কোনো সার্টেন অ্যাজাম্পশন করে যদি ম্যাথটা সলভ করে, ওরা দেখবে তুমি কতটুকু পারতেছো, তো ওই হিসেবে ওরা কিন্তু ওখানে মার্ক দিয়ে দিবে, টোটাল 4 মার্কই দিয়ে দিবে। সো মাঝে মাঝে যেগুলোতে ইন্টারপ্রেট করা যায়, ডিফারেন্ট ওয়েতে ইন্টারপ্রেট করা যায়, দুইটা ওয়েতে করা যায়, তখন ওরা দুইটা ওয়েকে সঠিক ধরবে। তাও রিস্ক নেওয়া ভালো না, মানে একটা থাকে না আমাদের রিস্ক না নেওয়ার, তো ওই হিসেবে ওটা হলে প্যারা হয়ে যাচ্ছে আর কি। এখন আমার অন্যান্য জিনিস অনেক বেশি ভালো করে পড়া লাগতেছে। আমি একটা আনসার্টেনিটি থাকতে হচ্ছে যে কোয়েশ্চন কী হয়, উল্টাপাল্টা হয়, ওগুলোতে আপনি মার্ক দিয়ে দিবে। যদি আমি একটা সার্টেন ইন্টারপ্রিটেশন নিই, আমার মনে হয়েছে আমি এটাকে চেঞ্জ করবো, অন্য কেউ মনে করো অন্যটারে চেঞ্জ করলো, এই 0,2 না করে 0,3 করলো, দুটাই সঠিক। কেউ তো অবশ্যই ওয়াইফকে চেঞ্জ করবে না, এটা স্বাভাবিক, মানুষের মাথায় জটিল কাজটাও কেউ পরীক্ষার হলে করতে চাইবে না, বাট কেউ করলে ওটাও সঠিক। এই ক্ষেত্রে আবার কেউ যদি খ নাম্বার প্রশ্নটা আগের মতো করে, তাহলে ওটাও আসলে টিচাররা কনসিডার করবে, করা উচিত আসলে।